মুসলমান ধর্মের মানুষ যারা, মুসলমান ধর্ম সবাইকে বলে তুমি মুসলমান হও। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, খ্রিস্টান ধর্মের মানুষ সবাইকে বলে তুমি খ্রিস্টান হও। জৈন ধর্মের মানুষ যারা, তারা সবাইকে বলে তুমি জৈন হও। বৌদ্ধ ধর্মের মানুষ যারা, তারা বলে তুমি বৌদ্ধ হও। হিন্দু সনাতন ধর্মের ঋগ্বেদ বলছেন মনুর্ভবা জনাইষ মনুষ্য, আগে মানুষ হও। হরি বল হরি বল। এজন্যে সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। একটা কথা মনে রাখবেন, আজকে হিন্দু বাড়ির মেয়েরা, বাঙালি বাড়ির মেয়েরা কিসের লোভে পড়ে, কিসের মোহে পড়ে তারা ধর্ম পরিবর্তন করছে তা আমার জানা নেই। কেউ মুসলমান হয়ে যাচ্ছে, কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কিন্তু সনাতন ধর্মে নারীকে যে সম্মান দেওয়া হয় পৃথিবীতে অন্য কোনো ধর্মে এই সম্মান দেওয়া হয় না। সনাতন ধর্মের নারীকে কুমারী পুজোর সময় মাতৃজ্ঞানে পুজো করা হয়, যেটা অন্য কোনো ধর্মে দেওয়া হয় না। সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, আস্তে একটা জিনিস বলুন তো, যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে, যে মন্দিরটা বাড়িতে তৈরি করলেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে এই দেহ মন্দিরটার দাম বেশি? কোনটা? এইটা। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। আচ্ছা, তাই যদি মনে করেন যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সে মন্দিরের থেকে দেহ মন্দিরের দাম বেশি, তাহলে এবারে চিন্তা করুন, যে মন্দির মানুষ তৈরি করলো প্রত্যেক দিন ইট বালি সিমেন্ট দিয়ে, সেই মন্দিরে কি জ্বালানো হয়? ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর, পঞ্চপ্রদীপ। যে মন্দির মানুষ তৈরি করে সে মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। হ্যাঁ, বিড়ির আমার কি খায় আমি বলতে পারবো না। বিড়ি একটা খাবার হলো, ওতে না ভরে পেট, না ভরে মন, উল্টে গোটা গা আরো গন্ধ হয়ে যায়। বাসে অটোতে উঠলে লোকে পাশে বসতে চায় না, বলে আপনার গায়ে বিড়ি গন্ধ, সরে বসুন। আমি তো বসি না। হ্যাঁ, কেউ কেউ আবার দেখি খৈনি ঢুকোচ্ছে মন্দিরে খৈনি। যে মন্দির মানুষ তৈরি করেছে ইট বালি সিমেন্ট দিয়ে, যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সে মন্দিরে ভোগ দেয় প্রতিদিন দুপুর বেলায় আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সে মন্দিরে উচ্ছে ভাজা, আলু ভাজা দিয়ে ভোগ দিচ্ছে। যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ গোবিন্দ বসে আছে ওখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। মানুষের মনুষ্যত্ব লুপ্ত হয়ে গেলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে, মানুষের জীবনে দুঃখ নেমে আসবে। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, কোথায় যায়? মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ, নাম আজ, নাম আজ, কালকে নয় আজ। একটা হিন্দু বাড়িতে 80 বছরের লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। 10 বছরের ছেলে নামাজ পড়ে। হ্যাঁ, আমি দেখছিলাম 2-3টে মেয়ে বসেছিল, স্কুলে পড়ে বলে, এই তো উঠে চলে গেল। কেন বলুন তো? হরি নামের প্রতি মানুষের রুচি নেই, মানুষের রুচি বড় নিম্নগামী। হ্যাঁ, মানুষ কত বড় চালাক জানেন? মরে যাওয়ার পরে না বাড়ির লোকেরা বলে এই জামাটা দিয়ে দাও। কেন? এইটা পরে হরিনাম গাইতো বেচারি, আহা, এইটা পরে কীর্তন গাইতো, এই জামা, এটা দেখলে মনে পড়বে মানুষটা নেই, জামাটা দিয়ে দাও।
জামাটা দে, কাপড়টা দিয়ে দে, এটা মরার ছোঁয়া আছে, কাপড়টা দে। যে খাটে শুয়ে ঘুমিয়েছে ওই বিছানা টিছানাগুলো দিয়ে দে বাবা। মরার ছোঁয়া থাকলে আবার ভূত টুত এসে পড়বে। হঠাৎ করে পাড়ার লোকে এসে দেখছে বৌমা তো হাত থেকে আংটি খুলে নিচ্ছে। পাড়ার লোক বলছে কি বৌমা এতে দোষ হবে নি? বলে সোনায় কোনো দোষ নেই, ওটা খুলে আলমারিতে রাখ। যত দোষ এই জামাটা। বাড়িতে যে টিভি লাগিয়েছে বলে ওতে দোষ নেই, ফ্রিজ না, এসি না, আলমারি বলে ওসব ঠিক আছে, এই জামাটা দিয়ে দাও। হ্যাঁ, ঘুমসিতে দোষ আছে, ঘুমসি খুলে দেবে, কিন্তু ঘুমসির সঙ্গে যে আলমারির চাবিটা ওতে দোষ নেই, ওটা খুলে নিচ্ছে। হ্যাঁ, আবার মরে যাওয়ার পরে শ্মশানে একটা কলসি দেয়, ফুটো মাটির কলসি, কেননা বুড়ো বয়সে মরেছে তো উঠে জল খেতে পারবে না, ফুটো করে দিলে তবু শুয়ে শুয়ে খেতে পারবে, কলসি ফুটো করে দিল। মানুষ এত নিচে নেমে গেছে, নিজে মরে গিয়ে সংসারের ভালো চাইছে। আমি মরে যাই ক্ষতি নেই, সংসারটা বেঁচে যাক। না না, আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? নমিনি যে আছে। এখন কথা হলো নমিনি যে আছে সে তো টাকা নিয়ে বড় লোক হয়ে গেল, আমার কি হলো? হ্যাঁ, আর যারা LIC করায়, LIC এজেন্ট যারা, তাদের দেখলেই তো আমার ভয় পায়। LIC এজেন্ট দেখলেই মনে হয় যেন সাক্ষাৎ জমদূত আসতেছে, শুট বুট টুট করে। হ্যাঁ, ডেথ সার্টিফিকেট সঙ্গে রেখেছে, ও ধরিয়ে দিবে, সই করলেই মরণ। খুব সাবধান। যে টাকা নিজে ভোগ করতে পারবো না ও দিয়ে করব কি? প্রেমানন্দ ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দেয়। একদিন, দুদিন, 3 দিন। আজকে সকালবেলায় প্রেমানন্দ যখন ভিক্ষায় যাচ্ছে, প্রেমানন্দ ভিক্ষায় যাওয়ার জন্য বের হলো। হঠাৎ করে প্রেমানন্দ লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। প্রেমানন্দ গুরুদেবের কাছে দাঁড়িয়ে বলে উঠল, গুরুদেব এত প্রচন্ড বৃষ্টির মধ্যে আমি ভিক্ষা করতে যাব কি করে? প্রেমানন্দ একটিবার যা বাবা, তুই ভিক্ষা করে না আনলে আমার গোবিন্দ তো উপোস করে থাকবে, একটিবার যা। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে প্রেমানন্দ গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানুষের দরজায় টোকা দিয়ে দিয়ে ডাকছে, কে আছো মা? একবার দরজাটা খুলে দাও। আমি প্রেমানন্দ, একবার দরজাটা খোলো, এক মুঠো ভিক্ষা দিয়ে দাও। ঘরের ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস, আমি তোকে কালকে ভিক্ষে দেব। মানুষের ঘরে ঘুরে ঘুরে কারো বাড়িতে এক মুঠো ভিক্ষা না পেয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যাচ্ছে। জমিদার বাড়ির সামনে দিয়ে ফিরে যায়। হঠাৎ করে জমিদারের ঘরণী বাড়ির বারান্দায় বসেছিল, দেখছে একটা ছেলে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ফিরে যাচ্ছে। ডাক দিল, এই কে রে, এদিকে আয়। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ কাছে গিয়ে এসছে। মা, কে তুই? এত প্রচন্ড বৃষ্টিতে একটা কুকুর বেড়াল রাস্তায় বেরোয়নি, তুই বেরিয়েছিস, চোর বদমাস নাকি? না না, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এই নামের কোনো মানুষকে তো এই গ্রামে আগে দেখিনি। এদিকে আয়, ডাক দিয়েছে। যেই ডাক দিল প্রেমানন্দ 1 পা 2 পা করে কাছে এগিয়ে এসছে। মা, আমি চোর নই মা, আমার গুরুদেবের নির্দেশে আমি ভিক্ষা করে বেড়াচ্ছি। তা শোন, তুই তোর বাড়ি কোথায় রে? মা, আমার বাড়ি কাশীধামের মেধাক গ্রামে। তো কাশীধামের মেধাক গ্রাম থেকে তুই এই গ্রামে ভিক্ষা করার জন্য এলি? মা, আমি নিজের ইচ্ছায় আসিনি, আমার গুরুদেব। হ্যাঁ, তোর গুরুদেব তোকে পাঠিয়েছে? এই, কে তোর গুরুদেব রে? নামটা বলতো। তার মনে কোনো দয়া মায়া নেই?
তোর মতো একটা দুধের শিশু তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিল এই ঝড় জলের দিনে? কে তোর গুরুদেব? কে? মা, আমার গুরুদেব কে জানো? আমার গুরুদেবের নাম, আমার গুরুদেব রামানন্দ স্বামী। চমকে উঠল। কি বললি? কি বললি? তোর গুরুদেবের নামটা কি বললি? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ওরে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলো, প্রেমানন্দ আয় আমার বুকে আয়। ওরে তোর গুরুদেব এমন একজন গুরুদেবের শিষ্য তুই, যে গুরুদেব তার ওই পাতার ছোট্ট কুটিরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে রে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তোর মতো শিষ্যের চরণধুলি যদি আমার ঘরে পড়ে, আমার ঘরটা তো মন্দির হয়ে যাবে। ঘরে আয়। প্রেমানন্দকে ঘরের মধ্যে ডেকে বসিয়ে সেই জমিদারের স্ত্রী প্রেমানন্দকে বলছে, তা বাবা তুই যে ভিক্ষা করছিস তোর গুরুদেবের নির্দেশে, আজকে ভিক্ষা পেয়েছিস? মা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কেউ দরজা খোলেনি, এক মুঠো ভিক্ষা গোবিন্দ সেবার জন্য কেউ দিল না। চিন্তা নেই, যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি, আমি তোকে ভিক্ষা দেবো। না না, তুমি যদি আমাকে ভিক্ষা দাও তুমি তো বড় জোর এক মুঠো দেবে, কিন্তু আমাকে তো 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা করতে হবে। জমিদার ঘরণী বলছে, দেখ পাগল ছেলে, আজকে আমি তোকে 21 মুঠো ভিক্ষা দিয়ে দেবো। না না, হবে না, আমার গুরুদেব না বলেছে একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি নিতে পারবো না। এই তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি তুই কতগুলো বাড়িতে ঘুরলি? দেখি 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 ভিক্ষার ঝুলিটা বাড়া দেখি। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে যে ছেলেটার জন্মদিন বাবা মায়েরা করিয়েছে কিনা আমি জানি না, যেহেতু জন্মদিনে হরিনাম হচ্ছে, বাবা মায়ের উচিত ছিল আজকে ছেলেটাকে অন্তত কম করে 5টা বাড়ি ভিক্ষা করে আনা ছেলেটার হাত ধরে। হ্যাঁ, ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, ভিক্ষা করতে জানতে হয়। ভিক্ষা করে এনে 5 বাড়ির থেকে যা পেত সেইটা ভক্ত সেবার জন্য রান্না হচ্ছে ওইখানে মিশিয়ে দিতে হতো। ভগবান ভিক্ষার দ্রব্য বড় পছন্দ করে, তাই তো দুর্যোধনের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেয়েছে। দুর্যোধনের ঘরের পাশ দিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেল। হ্যাঁ, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে ধরেছে, মনে মনে ভাবছে ঠিকই তো বলছে, গুরুদেব দেখতে আসছে নাকি কতগুলো বাড়িতে ভিক্ষা করলাম। জমিদার ঘরণী সোনার থালায় করে 1 মুঠো করে 21 মুঠো চাল নিয়ে, একদম মাপে কি 21 মুঠো দেওয়া যায়? একটু 2-4 মুঠো বেশি হলে আহা, জমিদারের বাড়ি বলে কথা। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়াতো, বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়ালো অমনি থালা ভর্তি করে ভিক্ষা জানি দিল, থালা ভর্তি ভিক্ষা জানি থালা ভর্তি ভিক্ষা দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে হরি হরি
ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেব গুরুদেব দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ আয় 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 বাবা, দেরি হয়ে গেছে, আয় দে দে ভিক্ষার ঝুলিটা এই নিন। এত ঝড় বৃষ্টির দিনে যে কষ্ট করে আমাকে ভিক্ষা করতে হলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে, আর যেই গুরুদেবের হাতে ভিক্ষা, একই প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা অন্য দিনের থেকে একটু বেশি ভারী মনে হচ্ছে না? গুরুদেবের সন্দেহ হচ্ছে। গুরুদেব আপনি ভুল করছেন, ওই বৃষ্টি হচ্ছিল তো, বৃষ্টিতে চাল ডালগুলো ভিজে গেছে ওই। ও হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, চাল ডালগুলো ভিজে গেলে একটু বেশি ভারী মনে হয়। দে বাবা দে বাবা দে, বেলা হয়ে গেল, গোবিন্দ সেবা দিতে হবে। এইবার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে গুরুদেব চালের দানাটা, একই রে প্রেমানন্দ, এত সরু সরু চালের দানা কে তোকে ভিক্ষায় দিল? ভিক্ষা করতে গেলে তো মানুষে মোটা মোটা চালের দানা দেয়, 21টা বাড়িতে 21 রকমের চাল দেয়। আজকে একই রকমের চাল দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি গুরুদেব? আজকে যাদের বাড়িতে ভিক্ষা করেছি না সবাই জমিদার। হ্যাঁ বলিস কি রে, 21টা জমিদার বাড়ি। হ্যাঁ, জমিদাররা কি আর মোটা চাল খায়? সব সরু চাল। তবু সেই মিথ্যে বলে যাচ্ছে। মনে রাখবেন, জীবনে কোনোদিন 4 জায়গায় মিথ্যে কথা বলতে নেই। বাবা মায়ের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে, আর ডাক্তার বাবুর কাছে। বাহ সুন্দর, 5 বাড়ি ভিক্ষে করেছে, এটা শুনে খুব খুশি হলাম। নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, জীবনে এই 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। প্রেমানন্দ বারবার গুরুদেবকে মিথ্যে কথা বলছে, যা বাবা তুই চান টান করে তিলকান্নিক করে না গোবিন্দকে সেবাটা দিয়ে দিই। হ্যাঁ, গুরুদেব গিয়ে এইবার রান্না টান্না করে ভগবানের জন্য ভোগ রান্না করে সেই ভোগের থালাটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব হরিনাম গায়। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে। একটু হাত খোলা যায়, একটু তালি দেওয়া যায়। কৃষ্ণ নামের মালা গেতে, কৃষ্ণ নামের মালা গেথে, হরিনাম নাম, হরিনাম, হরিনামের মালা গেতে, হরিনামের মালা গেথে, হরিনামের মালা গেতে, হরিনামের মালা গেথে, গলায় পড়ে না সাদা বাঁশির সুর ভরে না। হরি হরি সাদা বাঁশির সুর ভরে না। আপন করিয়া গাহ সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি,
করিয়া গাও সেই নাম গাও হরিনাম হরি নাম হরি আপন করিয়া গাও শুনিনা শান্তি পাইলে তুমি পাবে মোক্ষধাম। তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম। মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও হরি 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 নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো গোবিন্দ নম থালা ফেরত দিতে হবে থালা নিয়ে গিয়ে মায়েরা সব কথায় কান দিও নি অনেক কথা হবে গুরুদেব ভগবানের মন্দিরে ভগবানকে প্রণাম করে তিনবার টোকা দিয়ে যেই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে প্রত্যেক দিন গোবিন্দ আমি সেবা দিলে আমার মন্দিরের সেবা করে যায় আমি ভোগটা লাগিয়ে দেওয়ার পরে মন্দিরের দরজা খুলে দেখি বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না গ্লাসে জল থাকে না থালাতে অন্ন থাকে না আজ তো যেমন দিয়েছিলাম তেমনি আছে গোবিন্দ সেবা করেনি ডাক দিয়েছে গুরুদেব প্রেমানন্দ প্রেমানন্দ ছুটে এসেছে গুরুদেব ও বাবা আমার কাছে আয় আমার কাছে আয় প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরলো ও বাবা সত্যি করে বলতো প্রত্যেক দিন তুই যে নিয়মে সেবা করিস যে নিয়মে ভিক্ষা করিস আজকে সেই নিয়মে ভিক্ষা করেছিস তো আমার যেন কেমন সন্দেহ হচ্ছে হ্যাঁ দেখুন আমি কিন্তু আপনাকে আসরে আসার আগে বলেছিলাম
যে মন খারাপ করছেন কেন? বৃষ্টি হচ্ছে, এত মানুষকে নিমন্ত্রণ করেছেন ভগবান প্রসাদের জন্য, মানুষের চরণধুলি আপনার গৃহে পড়বে এই জন্য ডাক দিয়েছেন, বৃষ্টি হচ্ছে, মন খারাপ নয়, যাকে জানাবার তাকে জানান। দেখো বন্ধ হয়ে গেছে, ঠিক মানুষজন আসতে শুরু করেছে। হ্যাঁ, এটা আমি আপনি কেউ নয়, এটা সব সময় তার চিন্তা তাকে দিয়ে রাখতে হয়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। ভাবতে হবে, চিন্তা করতে হবে, সম্পূর্ণ তার উপরে দায়িত্ব দিয়ে দেন। যতটুকু সে করাবে সেইটুকু হবে। যেটা আমি করতে পারবো না এটা বুঝে নিতে হবে, তার ইচ্ছা হয় নাই তাই আমি পারি নাই। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবকে তখনও পর্যন্ত বলছে, গুরুদেব আপনি যে নিয়মে আমাকে ভিক্ষা করতে বলেছেন আমি সেই নিয়মেই ভিক্ষা করেছি, কিন্তু বাবা তুই যদি সেই নিয়মে ভিক্ষা করেছিস তাহলে আমার গোবিন্দ সেবা করলো না কেন? এইবারে প্রেমানন্দের মনে অনুশোচনা হয়েছে। গুরুদেব কি বলছে? গুরুদেব প্রেমানন্দকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলছে, এই দেখ প্রেমানন্দ, তুই প্রত্যেক দিন ভিক্ষা করে আনার পরে আমি তো গোবিন্দ সেবা দেই, গোবিন্দ নিজে হাতে সেবা করে যায়। আজকে তুই ভিক্ষা করে আনার পরে গোবিন্দ সেবা করেনি। এইবারে প্রেমানন্দ মনে মনে ভাবছে, তাহলে আমি তো গুরুদেবকে ঠকাচ্ছি না, আমি তো ভগবানকে ঠকাচ্ছি না। এইবারে প্রেমানন্দ সত্যিটা বলছে, জানেন তো গুরুদেব, যে নিয়মে আপনি আমাকে ভিক্ষা করতে বলেছেন আমি সেই নিয়মে ভিক্ষা করিনি। কোন নিয়মে ভিক্ষা করেছি জানেন? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ধর হইয়া অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়। জমিদার ধরণী আমায় করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, ঝুলিতে আমার এতদিনের কৃষ্ণ সেবা, এতদিনের নিষ্ঠা, এতদিনের গোবিন্দ ভজন সব তুই নষ্ট করে দিলি। তুই যদি আমাকে একবারের জন্য বলতি, গুরুদেব যে নিয়মে আপনি বলেছেন সেই নিয়মে আমি ভিক্ষা করিনি, ওরে আমি কি তোকে বলতাম? কিন্তু তুই আমাকে মিথ্যা বললি, তুই আমার সঙ্গে প্রবঞ্চনা করলি, তুই আমাকে ঠকিয়েছিস, আমার গোবিন্দকে ঠকিয়েছিস, আমার ভগবানকে তুই ঠকিয়েছিস। আমি তোর গুরুদেব এই মুহূর্তে গোবিন্দের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে তোকে আমি অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিজ মূলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ অভিশাপ মাথা পেতে নিয়েছে। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, তোমার নিচ ঘরে জন্ম হবে। আজ থেকে তুমি
কৃষ্ণ সেবায় বঞ্চিত হবে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আচ্ছা, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি নিচকুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, এতে আমার দুঃখ নেই। দয়া করে আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে সরিয়ে দেবেন না, এটাই আমার অনুরোধ। যখনই প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, মনে রাখবেন রাগের কোনো গুরু নেই। রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে গুরুদেব বলে উঠল, প্রেমানন্দ পাটা ছেড়ে দে, প্রেমানন্দ পা ছাড়, বারবার ধরে বলছি পা ছেড়ে দে। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়লো না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, সেই কাঠের খড়মটা তুলে এনে রামানন্দ স্বামী প্রেমানন্দের পিঠে আঘাত করতে লাগলো। পাটা ছাড়। একবার, দুবার, তিনবার আঘাত করতে করতে প্রেমানন্দের কোমল পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসেছে। দুঃখে, কষ্টে, যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের পাটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা। আর কোনোদিন যেন তোকে আমার আশ্রমে না দেখি। তোর মতো প্রতারক, তোর মতো ঠগ, তোর মতো জোচ্চোর, তোর মতো মিথ্যেবাদী, তোর মতো চিটিংবাজ আমার আশ্রমে জায়গা হবে না। বাবা, কষ্ট না করে কি কৃষ্ণ পাওয়া যায়? তুই তো কষ্টই করিসনি, কৃষ্ণ পেতে চাইছিস। যা, আমার আশ্রম থেকে চলে যা। প্রেমানন্দ গুরুদেবের কাছে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলে উঠছে, গুরুদেব আমি নিজের জন্য চুরি করিনি, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি, কিন্তু আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। বেশ, আমি চলে যাচ্ছি। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে মনে মনে চিন্তা করছে, আমি বাড়ি ফিরে যাব কি করে? আমার বাবা মাকে গিয়ে আমার মুখটা দেখাবো কি করে? না, আমি গুরুদেবের সেবা করতে পারিনি, তাই গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি বাড়ি ফিরে যাব না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। গঙ্গার সম্মুখে দাঁড়িয়ে পতিত পাবনী মা গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, শোনো, গুরুদেবের উদ্দেশ্যে বলছে, শুনুন গুরুদেব, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। পরবর্তী জীবনে আমার যে কুলে জন্ম হোক না কেন, তুমি যে আমায় কাঠের খড়ম দিয়ে মারলে, তোমার এই খড়মের দাগ পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে। তোমার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। তুমি আমার কানে হরিনাম না দেওয়া পর্যন্ত আমি মায়ের স্তনদুগ্ধ পান করব। নিজের পিঠের রক্ত দিয়ে প্রেমানন্দ বুকের উপরে লিখে রাখলেন, জয় গুরু রামানন্দ। গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, এবার গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। প্রেমানন্দ
প্রবেশিল প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গা প্রবেশিল বলে জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ জয় দেহ গিয়া পাই গোবিন্দ জয় গুরু রামানন্দ জয় দেহ চরণ গোবিন্দ জয় গুরু রামানন্দ জয় দেহ চরণ গোবিন্দ জয় গুরু রামানন্দ জয় দেহ গিয়া পাই গোবিন্দ জয় গুরু রামানন্দ বলি তুমি প্রেমানন্দ পরমানন্দে জয় গুরু রামানন্দ জয় দেহ গিয়া পাই গোবিন্দ জয় গুরু রামানন্দ জয় দেহ চরণ গোবিন্দ হরি জয় গুরু রামানন্দ বাবা প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল প্রেমানন্দ দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। প্রেমানন্দের দেহটা উপুড় হয়ে গঙ্গার জলে ভেসে রইল। পরের দিন সকালবেলায় গুরু রামানন্দ স্বামী মনটা খারাপ, কিন্তু গঙ্গা স্নানে যাচ্ছে। হাজার হলেও ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে, তো মনটা ভালো নেই। রামানন্দ স্বামী গঙ্গা স্নানে যাচ্ছে, ভগবানের নাম মনে মনে ভাবছে প্রেমানন্দ যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, ও যেন সুখে থাকে। গঙ্গা স্থানে যায়, কৃষ্ণ 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 বাহুদেব হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে প্রেমানন্দ জলে ভেসে আছে। গুরুদেব গিয়ে যেই গঙ্গার জলে নামতে গেল, চমকে উঠল, এত কষ্ট করে গঙ্গার জলে চান করবো বলে এলাম, গঙ্গায় একটা মরা ভেসে যাচ্ছে। গঙ্গা স্নান করতে গিয়ে আগেই ঝট করে পা দুটো গঙ্গায় নামাতে নেই। আগে গঙ্গার পাড়ে আঁঠু গাড়া দিয়ে প্রণাম করতে হয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিপা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি। গঙ্গার জলটা মাথায় নিতে হয়, এইবারে আস্তে আস্তে দেহটা মায়ের চরণে নামাতে হয়। গুরুদেব যখনই নামতে গেছে, দেখছি মরা একটা ভেসে আছে। মনে মনে চিন্তা করলো, কাদের বাড়ির সন্তান চলে গেছে আমি তো জানি না, যাক গোবিন্দ তুমি ওকে তোমার চরণে ঠাঁই দিও। জলটা ঢেউ দিয়ে যেই গুরুদেব গঙ্গার জলে ডুব দিতে গেল, অমনি ওই মৃতদেহটা এসে আবার গুরুদেবের গায়ে ধাক্কা খেয়েছে। একবার, দুবার, তিনবার। রামানন্দ স্বামী মনে মনে ভাবছে, এবার দেখি তো কার দেহ এটা বারবার গায়ে ধাক্কা খাচ্ছে কেন। হাত ধরে দেহটাকে টান দিয়ে যেই কাছে নিয়েছে, চিৎকার করে উঠল, প্রেমানন্দ প্রেমানন্দ
প্রেমানন্দ প্রেমানন্দ প্রেমানন্দ রে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে প্রেমানন্দ। একটু বকা দিয়েছি, একটু শাসন করেছি, একটু মেরেছি, তার জন্য নিজের প্রাণটা ত্যাগ করে দিলি বাবা। তোর বাবা মাকে আমি কি জবাব দেব? তোর পিতা মাতাকে আমি কি জবাব দেব? ও রক্ত দিয়ে বুকের মাঝে আমার নামটা লিখে রেখেছিস। শোন, আমি রামানন্দ স্বামী পতিত পাবনী গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, মা গঙ্গার বক্ষ জলে দাঁড়িয়ে তোর মৃতদেহকে কোলে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, একদিনের জন্য যদি কৃষ্ণ ভজন করে থাকি, তুই যে রক্ত দিয়ে তোর বুকে আমার নাম লেখলি, একদিন পরমেশ্বর শ্রী গোবিন্দ তোকে এই বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, তোকে জড়াইয়ে ধরবে, তোকে জড়াইয়ে ধরবে। প্রেমানন্দ মারা গিয়েছে। প্রেমানন্দের দেহটা পরবর্তী জীবনে জন্ম হচ্ছে। ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছিল আর বড় লোকের ঘরে জন্ম হবে না, এবারে গরিবের ঘরে জন্ম হবে। হ্যাঁ, এবারে গরিবের ঘরে জন্ম হতে হবে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা কবিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা কবিতে। তাহলে জন্ম যখন হয়েছে ব্রাহ্মণের থেকে মুচির ঘরে, বাবা মাও তো বদলে গেছে। প্রেমানন্দের বাবা পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি কহে পিতা মাধব দাস, হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, কি আনন্দ কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, জনমিল প্রেমানন্দ, কৃষ্ণ সেবা করবে বলে হরি রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে নিজের আত্মাকে নিজের দাসত্ব করিয়ে রাখে তার নাম রুহিদাস। আজকে এই ছেলেটার জন্মদিন, তমগ্নের জন্মদিন হচ্ছে আজকে। তা আমি দেখছি দুপুর থেকেই আমি তো এসে পড়েছি 3টের দিকে। তা এখন কথা, অনেকে অনেক ভালো ভালো উপহার টুপহার নিয়ে আসছে, পিতলের থালা, পিতলের বাটি, পিতলের গামলা। এখন এই যে এত দামি দামি ভালো ভালো উপহারগুলো দিচ্ছে সবাই তমগ্নকে, এগুলোকে বলা হয় জড়জাগতিক উপহার। তাহলে তমগ্নের জন্মদিনে তমগ্নের জন্য শ্রেষ্ঠ উপহার কোনটা হবে? কেউ যদি আজকে তমগ্নের জন্মদিনে তমগ্নকে একটা শ্রীমদ্ ভগবদ গীতা দেয়, এইটা তমগ্নের জীবনের শ্রেষ্ঠ উপহার। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে।
মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, মাসে একদিন করে বাড়ির সবাই হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। মানুষ মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা দিয়ে লাভ নেই, বেঁচে থাকতে থাকতে একটু গীতা পড়তে হয়, তবে তো গীতার ফলাফল বোঝা যায়। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তিনি তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান সন্তানদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্যে কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পড়ানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই।